আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি চিংড়ি ভুনার রেসিপি। এটি খেতে এতই মজা যে একবার খেলে বারবারই খেতে চাইবেন। তো চলুন দেখে নেওয়া যাক এটির প্রস্তুত প্রণালী। এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 6টি রসুনের বড় কোয়া নিয়েছি, 5টি কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন, তবে আমি পরবর্তীতে একটু গুঁড়ামরিচ ব্যবহার করব, সেজন্য আমি এখানে 5টি কাঁচামরিচ নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি। এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম এবং কেটে রাখার পেঁয়াজগুলো ঢেলে দিলাম। এখানে আমি পেঁয়াজটা আগে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব, তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এখানে আমি আরও 1.5 টেবিল চামচ বাটা পেঁয়াজ ব্যবহার করেছি এবং 1 চা চামচ রসুন পেস্ট ব্যবহার করেছি। তারপরে আমি এগুলো আবার একটু ভেজে নিলাম যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপর এখানে অ্যাড করব 1 চা চামচ হলুদের গুঁড়া, তারপর অ্যাড করে নিব 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। তারপর এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। এখানে বলে রাখি, মশলাটা এখানে যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু ততই ভালো হবে। তাই এখানে পানি দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে চিংড়ি অ্যাড করে দিলাম। চিংড়িটি দেওয়ার পরেও কয়েকবার এভাবে উল্টে পাল্টে ভুনা করে নিতে হবে, তবে অনেক বেশিক্ষণ কুক করতে হবে না, তাহলে আবার ওভার কুক হয়ে যাবে। এখন 2টি পাকা টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটি নরম হওয়া পর্যন্ত একটু কুক করে নেব এবং এর মাঝে 2-3টি কাঁচামরিচ অ্যাড করে দেব। আর আমি মাঝে লবণ অ্যাড করেছি, যেটি ক্লিপটি রাখা হয়নি। এখন সামান্য একটু পানি দিয়ে এটাকে আরেকটু কুক করে নিব যেন টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এ পর্যায়ে আমার রান্নাটি শেষ পর্যায়ে চলে এসেছে। চুলা থেকে নামানোর আগে কিছুটা ধনিয়া পাতা ছিটিয়ে দিব। এখানে আপনারা ধনিয়া পাতাটা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। এখন আমি বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবং দেখতেও কতটা লোভনীয় হয়েছে। দেখেই মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হলো। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।